ফাইনালি আমি বলতে পারছি যে আমাদের বাংলাতেও ড্যান ব্রাউনের লেখার স্টাইলের মতন একটা লেখা পেয়েছি। আমি কিন্তু এখানে শ্রদ্ধেয় লেখক শ্রী প্রীতম বসুর কাহিনীর কথা বলছি না। সাহিত্যপ্রেমিক হিসেবে এটা সত্যিই খুব দুঃখের যে এখনো অবধি ওনার লেখা আমার পড়া হয়নি, কিন্তু সেগুলো আমার উইশ লিস্টে রয়েছে। যাই হোক, তো যেটা নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি সেটা হলো শুভব্রত বসুর লেখা একটি থ্রিলার কাহিনী হাতে পাজি, এবং সেটাকেই বলতে চেয়েছি ড্যান ব্রাউনের স্টাইলে লেখা। কিন্তু কেন এই কথা বললাম, আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আগে বইটির বিষয়বস্তুকে নন স্পয়লার ভাবে আপনাদের সামনে তুলে ধরা দরকার। গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কবি জয়দেব গোস্বামীর লেখা 800 বছর আগের একটি চিঠির খবর পাওয়া গেল 200 বছর আগে প্রকাশিত জয়দেব চরিত মঞ্জরি নামের কবির একটি জীবনীতে। সেই চিঠি খুঁজতে চায় শ্রমিক, যে কিনা একজন বাংলা ও সংস্কৃত সাহিত্যের গবেষক। তার সঙ্গে সে যোগ দিলেন ইউকের ইন্ডোলজিস্ট রবার্ট ব্রেথটন। তারা উপস্থিত হলেন জয়নগরের কাছে একটি পুরনো মন্দিরে। সেই মন্দিরের গায়ে নকশার মতো সাজানো আছে প্রথম মুদ্রিত পাজির পাতা। তারপর পাওয়া গেল সেই চিঠি। এই ব্রেথটন কেন এসেছে ভারতে? এর সাথে অতীতে ঘটে যাওয়া কোনো অপরাধ কি জড়িয়ে আছে? 4টি সময়কালে ছড়িয়ে থাকা একটি রুদ্ধশ্বাস থ্রিলার, যার পরতে পরতে ছড়িয়ে আছেন জয়দেব, তার রচিত গীত গোবিন্দম, সংস্কৃত কাব্যের ছন্দ, প্রাচীন মল্লভূমের ইতিহাস, মুদ্রণের উষালগ্নের কাহিনী ও একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। সবার মূলে রয়েছে 1225 সালে মুদ্রিত প্রথম পঞ্জিকা। এই তো গেল বইটির সারাংশ। কিন্তু এবারেই আসছে মেন প্রশ্ন, যে শুরুতেই তো আমি বইটির লেখার স্টাইলের সাথে ড্যান ব্রাউনের লেখার স্টাইলের মিল পেয়েছি বলেছি, কিন্তু তাই বলে আদৌ কি এই কাহিনী সেই লেভেলকে ছুঁতে পেরেছে? সেটা জানতে হলে প্রথমেই আমি এর পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করতে চাই। প্রথম পজিটিভ পয়েন্ট হলো লেখনী। লেখক শুভব্রত বসু এই গোটা কাহিনীকে এত সুন্দরভাবে বুনেছেন যে পড়তেও জাস্ট অসাধারণ লেগেছে। 4টে টাইমলাইনকে এত সুন্দরভাবে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে গেছেন যে এক মুহূর্তের জন্য খেই হারিয়ে যায় না। ওনার লেখার হাতটি এতটাই চমৎকার যে একবার পড়া শুরু করলে থামা যায় না, তা সে থ্রিল পোর্শনই হোক বা ঐতিহাসিক পোর্শনই হোক। তাই লেখকের লেখনী আমার কাছে প্রথম পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো গল্পের প্লট। জয়দেব, শ্রীচৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে বর্তমান সময়ের একটি রুদ্ধশ্বাস থ্রিলার গল্প হয়েছে এটি। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক চরিত্রদের কাহিনী, আরেক দিকে দেখতে পাচ্ছি যে ধর্মের নামে কি ব্যবসা ফেলে বসেছে বিদেশিরা। সবকিছুই আসলে টাকার লোভে। সেখানে কিভাবে জয়দেবের লেখা প্রথম পুঁথি বা বাংলার প্রথম পাঁজি জড়িয়ে পড়ছে, সেটাই এই কাহিনীর মূল উপজীব্য। ফলে গল্পের প্লট আমার কাছে একটি প্লাস পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো রহস্য এবং থ্রিল। আমরা যারা ল্যাংডন সিরিজ পড়েছি তারা জানি যে ইতিহাসের পাতায় দেওয়া কোনো তথ্যকে সূত্র হিসেবে ধরে কোনো গোপন সম্পদ পাওয়ার থ্রিলার রাইড হচ্ছে ড্যান ব্রাউনের লেখা ল্যাংডন সিরিজটি। অনেকটা সেই ধাঁচেই লেখক নিয়ে গিয়েছেন এই স্টোরিটাকে, যেটা পড়তে গিয়ে রীতিমতন অ্যাড্রিনালিন ক্ষরণ হয়। একটি চ্যাপ্টার যেই শেষ হয় মনে হয় যে নেক্সট চ্যাপ্টার না পড়লেই নয়। আর এই থ্রিল ভাবটা যে শুধু বর্তমান টাইম লাইনেই সীমাবদ্ধ তা কিন্তু একদমই নয়। ইতিহাসের টাইম লাইনেও রয়েছে এই থ্রিল বিষয়টি, কিন্তু সেটা রয়েছে একটু অন্যভাবে। উদাহরণ দিতে গেলে স্পয়লার হয়ে যেতে পারে, তাই এর থেকে বেশি কিছু আর বলছি না। আর রহস্যভেদের ছন্দগুলির যে ব্যবহার এখানে দেখানো হয়েছে তা আমার অসাধারণ এবং ইউনিক লেগেছে। সেই কারণে এই রহস্য এবং থ্রিল আমার কাছে একটি প্লাস পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো চরিত্রগুলির গঠন। এখানে যতগুলি চরিত্র দেখানো হয়েছে সমস্ত চরিত্রকে যথেষ্ট টাইম নিয়ে বিল্ড করা হয়েছে, যাতে তাদের মোটিভেশনগুলো ক্লিয়ার হয়ে যায় পাঠকদের কাছে। একটা গল্পের বিল্ডিংয়ের জন্য এটা কিন্তু খুবই জরুরি একটি বিষয়, যেটা লেখক খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। ফলে এখানে চরিত্রগুলির বিল্ডিং আমার কাছে একটি প্লাস পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো ছোট ছোট চ্যাপ্টার। সম্পূর্ণ কাহিনী অনেকগুলি চ্যাপ্টারে বিভক্ত এবং সেই চ্যাপ্টারগুলি খুব বেশি বড় নয়, মোটামুটি 2 থেকে 3 পেজের মধ্যে সীমাবদ্ধ। এবারে লেখনী এতটাই ভালো এবং এনগেজিং যে একটা চ্যাপ্টার যে কখন শেষ হয়ে যাচ্ছে বোঝাই যায় না। আর যেহেতু তাড়াতাড়ি চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে বলে মনে হয় যে নেক্সট চ্যাপ্টারটা পড়েই নি। ফলে এই ছোট ছোট চ্যাপ্টারের ভাগ আমার কাছে একটি প্লাস পয়েন্ট। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে একটু বলে নিই। আমার বইটি প্রকাশিত হয়েছে কচিপাতা প্রকাশনী থেকে, কিন্তু বর্তমানে বইটি নতুন করে প্রকাশিত হচ্ছে বৃতি প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য 225 টাকা। বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 142টি।
বইটি হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এবং দাম অনুযায়ী এই বাইন্ডিং আমার ঠিকঠাক লেগেছে। বইটির উপরে ডাস্ট জ্যাকেট আছে যেটা খোলা যায়। ডাস্ট জ্যাকেটের নিচে যে হার্ড কভার রয়েছে তাতেও ডাস্ট জ্যাকেটের প্রচ্ছদটি ব্যবহার করা হয়েছে। সেদিক থেকে পাবলিকেশন হাউস কোনোরকম কোনো কার্পণ্য করেনি। বইটির পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার মোটামুটি লেগেছে, অর্থাৎ কাজ চলে যায়। বইটিতে যে সাইজের ফন্ট ইউজ করা হয়েছে সেটা পড়তে আমার খুব একটা অসুবিধা হয়নি ঠিকই, কিন্তু আমার মনে হয়েছে যে ফন্ট সাইজ আর একটু বড় থাকলে হয়তো ভালো হতো। এবারে আসি বইটির প্রচ্ছদের ব্যাপারে। বইটির প্রচ্ছদ করেছেন সৌরভ আঢ্য। প্রচ্ছদটি আমার ছিমছাম লেগেছে, কাহিনীর সাথে একদম মানানসই। তবে হ্যাঁ, এক ঝলকে নজরে আসার মতন আমার লাগেনি। শুধুমাত্র বইটির সারাংশ পড়ে আমি এই কাহিনীর প্রতি আকর্ষিত হয়েছিলাম। যাই হোক, বইয়ের ভেতরে বেশ কিছু অলঙ্করণ রয়েছে যেগুলি করেছেন শোভন ভৌমিক, এবং অলঙ্করণগুলি আমার খুব একটা খারাপ লাগেনি, মোটামুটি লেগেছে। বইতে বেশ কিছু মুদ্রণ প্রমাদ নজরে এসেছে আমার, যদিও সেটা পড়তে আমার খুব একটা অসুবিধা হয়নি। তবে আশা করছি নতুন মুদ্রণে এইসব ভুল ত্রুটি শুধরে গেছে। এবারে আসি নেগেটিভ পয়েন্টে। এই বইয়ের দুটি নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে, সেটা হলো কাহিনী আমার একটু প্রেডিক্টেবল লেগেছে। এই ধরনের কাহিনী যে ধাঁচে এগোয় ঠিক সেই ফর্মুলাতে এগিয়ে নিয়ে গেছেন লেখক, তাই আমি খুব বেশি চমক পাইনি। এছাড়া ভিলেনকে আমার অতটা তাগড়া মনে হয়নি, কিন্তু তাই বলে এটা নয় যে পড়তে আমি এনজয় করিনি। এই কাহিনী পড়তে আমার বেশ ভালোই লেগেছে এবং কাহিনীটি রিডিট করার মতনই আমার মনে হয়েছে। তবে হ্যাঁ, ভিলেন আরেকটু স্ট্রং হলে আরেকটু বেশি ভালো লাগতো। এবারে উপসংহারে আসা যাক। আমাদের ভারতের ইতিহাসকে কেন্দ্র করে এরকম অ্যাডভেঞ্চার কাহিনী অনেক লেখা হলেও জয়দেবের বিষয়কে সামনে রেখে এরকম কাহিনী আমার কাছে অন্তত নতুন। তার উপর লেখনীর সাবলীলতার জন্য এই কাহিনী পড়তে গিয়ে আমি দারুণ উপভোগ করেছি, এবং শেষে যেখানে রহস্য ডিকোড হচ্ছে সেই জায়গা তো জাস্ট মাইন্ড ব্লোয়িং লেগেছে আমার। এই বইটি আমি আমার সমস্ত দর্শক বন্ধুকে অতি অবশ্যই রেকমেন্ড করছি। আশা করি আমার মতন কেউই নিরাশ হবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ্য প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেল বিএম বুক রিভিউতে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।